আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ক্লাস হবে ফরম্যাট 2। এই ফরম্যাটটা বিশাল বড় হওয়ার কারণে আমরা এই ক্লাসটাকে দুটি ভাগে বিভক্ত করেছি। একটা ফাইল পার্ট 1, ফরম্যাট পার্ট 1, আর দ্বিতীয়টা করেছি ফরম্যাট পার্ট 2। তো আজকে আমরা ফরম্যাট পার্ট 2 এর ক্লাসটা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে ফরম্যাট দেখেছি, হ্যাঁ, প্যারাগ্রাফ দেখেছি, বোল্ডস অ্যান্ড নাম্বারিং দেখেছি, তারপর বর্ডার্স অ্যান্ড শেডিং দেখেছি। আজকে আমরা শিখব এই যে কলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কলাম। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে না যে ভাই একটা পেজে আমরা 3টা 4টা বর্ডার কিভাবে করব, ঠিক না? যেমন এখানে কিন্তু আমি শুরু এবং শেষ এখান থেকে এই পর্যন্ত যদি আমরা সিলেকশন করি, দেখতে পাচ্ছি মাত্র একটা বর্ডার। আপনি যাচ্ছেন এখানে 2টা বা 3টা বর্ডার নিয়ে কাজ করতে, সেটা কিভাবে? বা আমরা অনেক সময় দেখি প্রশ্ন করে থাকে, তো আমি ক্লাস শেষে প্রশ্নের তাকিদে এটা দেখায় দিব, তো সেটা কিভাবে করে। আমরা এই জন্য চলে যাব ফরম্যাটে যাওয়ার পরে কলামসে যাব। এখানে একটা ডায়লগ বক্স আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি কোন বক্সটা নিতে চান? ধরুন আপনার এখানে কলাম 2টা হবে, বা আপনি 3 চাচ্ছেন, আপনার লেফটে চাচ্ছেন, রাইটে চাচ্ছেন, অথবা এখানে যদি আপনি ফরম্যাট আরও বেশি চান তা আপনার এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। ধরেন আমি স্যাম্পললি আপনাদের উদাহরণের জন্য আমার কলাম দরকার 5টা, আমি 5টা কলাম নিলাম। আপনি লিখেন, যখন আপনার লেখা শেষ হবে এক কলামের পরে আবার এই কলামে যাবে, তারপর এই কলামে, তারপর এইটা, তারপর এটা। বুঝতে পারছি? একটু জুমিং করে যদি আমরা দেখি যে আমাদের এখানে কলাম 1টা 2টা 3টা 4টা 5টা কলাম হয়েছে। এখন ধরেন অনেক সময় আমাদের সেটা দরকার নেই, আমরা আবার কোথায় চলে যাব? যদি আমাদের দরকার না হয় কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে আস্তে করে এগুলো কী হয়ে যাবে, আন্ডু টাইপ হয়ে যাবে। কন্ট্রোল জেড মানে আন্ডু টাইপিং। আচ্ছা, এখন আমরা এটাকে প্যারাগ্রাফের মাধ্যমে আপনার কাজ করতে চাচ্ছি। প্যারাগ্রাফ না, আমরা এটাকে বলা হয় যে চতুর্দিকে প্রশ্নের তাকিদা কীভাবে লিখি সেই ক্ষেত্রে। আচ্ছা, ওইটা আপনাদেরকে আমি শেষে দেখাই। আচ্ছা, আমরা তাহলে এটা দেখে ফেললাম। এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, আমরা বেশিরভাগ ল্যান্ডস্কেপ এইভাবে কাজ করে থাকি। ধরেন এখানে আমাদের বর্ডার 2টা, আমাদের এখানে ফরম্যাট কলামস লাগবে 2টা, আমরা 2 ক্লিক করে আমরা বেশিরভাগ সময় এইভাবে কাজ করে থাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা প্রশ্নে, যখন প্রশ্ন তৈরি করি তখন এই ক্ষেত্রটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় হয়। তো এটা আমরা ইনশাল্লাহ শেষে দেখব। আচ্ছা, এখন আমরা চলে যাই ফরম্যাটের। এই যে দেখেন, এই 2টা জিনিস কিন্তু, আচ্ছা এটা আমাদের প্রয়োজন হয় না। আমরা যখন এই 2টা ঘরে যাই বা ট্যাক্স ডিরেকশন, এখানে যাওয়ার পর দেখেন আমরা কিন্তু মৃত্যু দেখি, জীবিত না। তো এটা যদি আপনি জীবিত করতে চান তখন আপনাকে প্রথমে ট্যাক্স বক্স যেতে হবে, ইনসাইডে যাবেন, ট্যাক্স বক্স নেবেন, কন্ট্রোল জেড। যখনই ক্রেডিট ইউর ড্রাইং হেয়ার আসবে তখন আমরা কন্ট্রোল জেডে ক্লিক করে এটাকে সিলেকশন করব, ঠিক আছে? এখন দেখেন আপনি সিলেকশন করার পরে আপনার মাউসের কার্সারটা কিন্তু ঘরের ভিতরে, ঠিক না? মাউসের কার্সারটা যখন ঘরের ভিতরে, তখন আপনি ফরম্যাটে যান। ফরম্যাটে যাওয়ার পর এই দেখেন ট্যাক্স ডিরেকশন আসছে, এখানে আপনি লিখেন। অনেক সময় দেখি না আমাদের লেখাটা চাই একটু আমরা পাতালি হোক, লম্বালম্বি হোক, হ্যাঁ, আবার অনেক সময় সোজা বা লেফট সাইড থেকে আমার লেখাটা শুরু হবে, হ্যাঁ, আদার সাইড থেকে, মানে এক কথায় আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে এখান থেকে টাইপ করতে পারেন। ধরেন আমি এটা নিয়ে নিলাম, নিয়ে ধরেন লিখলাম সাইট। আর এটাকে যদি ডাবল ক্লিক করি, আমরা জানি ডাবল ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনি নন করে নিতে পারবেন, এখান থেকে আপনি কালারটাও নন করে দিতে পারবেন। এখন আমরা একটু প্রিন্ট ভিউতে যাই। আমরা জানি এমএস ওয়ার্ডে কিন্তু টেক্সট বক্স ছাড়া এই লেখাটার কাজ করাটা অনেকটা কঠিন, ঠিক আছে? সবাই আমরা সোজাসুজি কাজ করতে পারি, কিন্তু এরকম বাঁকা তারা কিন্তু আমরা কাজ করতে
পারি না, ঠিক আছে। তো দেখা যায় এই জিনিসটা আপনি সব সহজেই টেক্সট বক্সের মাধ্যমে তারপরে আপনার ফরম্যাটে যাওয়ার পর কাজ করতে পারবেন। তো লাগলো না আবার সিলেকশন করে ব্যাক স্পেস ক্লিক করবেন, চলে যাবে। আচ্ছা, টেক্সট সিলেকশনের কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে যে এই যে আপনার পেজটা, ও এখানে আপনি যা লেখা আছে আপনি সব চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি লিখলেন কিছুটা, লেখার পরে আপনি ফরম্যাটে যান, ফরম্যাটে যাওয়ার পর চেঞ্জ ক্যাপশন, ক্যাপশন যা ক্লিক করলে এখানে ক্লিক করেন, দেখেন এখানে ফন্টটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আবার যান চেঞ্জ ক্যাপশন, ছোট হাতের বড় হাতে। সহজের জন্য যদি আমরা লিখি, ধরেন আমাদের মাঝের সারি ASD FG সেমিকোলন LKJH, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ক্যাপিটাল লেটার আর কিছু স্মল লেটার আছে। ফরম্যাটে যাওয়ার পরে আমরা চেঞ্জ ক্যাপশনে ক্লিক করে ধরেন লোয়ার এখানে ক্লিক করি, সব কিন্তু ছোট হাতের হয়ে গেছে। আবার যখন সিলেকশন করি আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর চেঞ্জে যাব, এখানে ক্লিক করেন, দেখেন ফন্ট কিন্তু সব বড় হাতের হয়ে গেছে। আবার যখন আমরা এখান থেকে সিলেকশন করি, সিলেকশন করার পরে যাওয়ার পরে চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করার পর আমরা যখন ফার্স্টে ক্লিক করি, হ্যাঁ সেন্টেন্স, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা আসছে। তো যাই হোক, আমরা যেহেতু ফরম্যাটের মাঝামাঝি ছিলাম, এখানে আমরা চলে যাই। ওকে, এখন আসেন। তো আমরা মোটামুটি কিন্তু এটা কাজটা করে ফেললাম। আরও কিছু অপশন আছে, ধরেন ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনি কিছু লিখলেন, ধরেন এই যে লেখাটা লিখলাম, এখন চাচ্ছেন আপনি লেখাটার সম্পূর্ণ পেজটাকে কালার করার জন্য, আমাদের এই যে যতটা জায়গা আছে সম্পূর্ণটা কালার করার জন্য। তার জন্য ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ধরেন এখান থেকে এই কালারটা চুজ করলাম, হ্যাঁ বা এই কালারটা অন্য একটা কালার চুজ করলেন, ধরেন অন্য একটা কালার চুজ করলাম, ধরেন এই লালটা করলেন। এখন এই যে কালারটা চুজ করলেন, হ্যাঁ এটা কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন তখন এই কালারটা আসবে না। আচ্ছা দেখি তো, আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাই, যাওয়ার পরে আমাদের এই কালারটা চুজ করে কিনা, মানে কালারটা আসে কিনা, আমরা প্রিন্ট প্রিভিউতে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু আসে না, ঠিক না। তো এটা হচ্ছে শুধু আপনার শো দেখানোর জন্য, আপনার ওয়ার্ডে কাজ করার জন্য, কিন্তু এখানে কোনো কালার আসবে না, ঠিক আছে। যদি আপনি কালার করতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে, আচ্ছা এটাকে আমরা আগে নান কালার করে নিই, ব্যাকগ্রাউন্ডে নো ফাইলে ক্লিক করি। সেক্ষেত্রে আপনাকে টেক্সট বক্স ইনসার্টে যেতে হবে, টেক্সট বক্স নিয়ে যা আমরা জানি সবাই, যখন ক্রেডিট ইউর ড্রয়িং হেয়ার আসে তখন আমরা কন্ট্রোলে জেড ক্লিক করব, জেড ক্লিক করে সম্পূর্ণ পেজটাকে সিলেকশন করব, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই সিলেকশনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের এখান থেকে মিনিমাইজ করে নিব লেআউটে যাওয়ার পর, আর এখান থেকে যাওয়ার পর আমরা এটাকে কালার নান কালার করে নান কালার করে দেন। আর এখানে আপনি যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, হয়ে গেছে। যদি এখন আপনি এটা প্রিন্ট প্রিভিউ করতে যাওয়ার পরে দেখেন কালারটা কিন্তু আসছে, ঠিক না। যদি আপনি একটা পেজের ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এরকম নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে, তাছাড়া কিন্তু হবে না, দরকার নাই। আবার এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন,
ব্যাক স্পেসে ক্লিক করেন, সব চলে যাবে। ফরম্যাটের আরও কিছু কাজ আছে। ফরম্যাটের মধ্যে আমরা যখন যাই, যাওয়ার পরে আমরা দেখতে পারি অটো ফরম্যাট। তো এখানে আমাদের এরকম কিছু কাজ নাই। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ রেখে চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন ইত্যাদি। তো আমার এটা দরকার নাই, আমি কন্ট্রোল জেডে আন্ডু টাইপ দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ট্যাব আছে, ঠিক আছে? এই ট্যাবগুলোর কাজ কি? আচ্ছা, সর্বপ্রথম আমরা এই রাইট সাইডে যে ট্যাবটা আছে এটা দেখব। এই ট্যাবটাকে এরকম আমরা একটু ট্যাবটা যদি আঁকি, কন্ট্রোল জেড, দেখেন এই ট্যাবটাকে রাইট সাইডে কিন্তু নিয়ে যাচ্ছে আপনার লেখা, সরি লেফট সাইডে। তো এই ট্যাবটার কাজটা কি? এটাকে বলা হয় লেফট সাইডের ট্যাব। তো মূলত এটার কাজটা কি আমরা একটু যদি দেখি তাহলে বুঝবো। তবে এই ট্যাবটাকে আগে চিনে রাখেন। আচ্ছা, দরকার নাই, আমরা এটাকে সিলেকশন করি, কেটে দিই। কেটে দেওয়ার পরে ধরেন আমরা এই ট্যাবটাকে এখানে বসালাম। বসানোর পরে আপনার ট্যাবে ক্লিক করেন, ট্যাবে ক্লিক করে যা লিখবেন, ধরেন আমরা লিখি তোমার বাড়ি। দেখেন এই ট্যাবটা যে আপনি এখানে বসাইছেন, এখানে কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু ওই ট্যাবটা হচ্ছে আপনি এই ট্যাবের পর থেকে লেখাটা শুধু আপনার আপনার হাতে লেফট সাইডে যাবে। যা লিখবেন সব লেফট সাইডে, সব লেফট সাইডে। দেখেন আপনার এই লেখাটার কিন্তু 1 ইঞ্চি ওইদিকে যাচ্ছে না। আপনি যতই লিখেন না কেন, যতই লিখবেন কিন্তু সব ওই সাইডে যাচ্ছে। এই ট্যাবটা ব্যবহার করে আপনার সম্পূর্ণ লেখাটাকে লেফট সাইডে নিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এটা কীভাবে এটা সরাই দিবেন, সেই জন্য কি করবেন, এই যে এই ট্যাবে ক্লিক করে উপরের দিকে ক্লিক করবেন, চলে যাবে। এখন আরেকটা আসি, আমরা রাইট সাইডে করার জন্য আমরা রাইট সাইডে কি অপশন ব্যবহার করব সেটা দেখি। কন্ট্রোল জেড বসালাম, হ্যাঁ, আবার একটা দিলাম, এটাও বসালাম। এটাকে বলা হয় রাইট সাইড, ঠিক আছে? মানে রাইট, এটা হচ্ছে আপনার ট্যাব। এটার কাজটা হচ্ছে আপনি লিখবেন, লেখার পর থেকে এই ট্যাবের ওই দিক যাবে। আপনি যা লিখবেন ট্যাবের ওই দিকে যাবে, রাইট সাইডে যাবে, লেফট সাইডে যাবে না। আচ্ছা, আমরা এখন যেহেতু দেখেছি একটু কাজে কর্মে একটু মিলিয়ে দেখি হয় কিনা। ধরেন আমরা এই ট্যাবটাকে এখানে বসিয়ে দিলাম। কিবোর্ডের ট্যাব, দেখেন কিবোর্ডে একটা ট্যাব আছে, ট্যাব ক্যাপস লকের উপরে এই ট্যাবে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। চলে আসার পর আপনি যা লিখতে চান লিখেন। দেখেন তো লেখাটা কোন সাইডে যায়। ধরেন আমাদের দেখেন আমরা যা লিখতেছি প্রত্যেকটা লেখাই কিন্তু আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে, ঠিক না? এটাকে এই জন্য রাইট ট্যাব বলা হয়। আচ্ছা, এখন আসি স্পেলিং। এই স্পেলিং ডেসিমাল অর্থ কাজটা কি? আমার এই ট্যাবটার দরকার নেই, কাটিয়ে সরাই দিলাম। এই ট্যাবটা হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করি, আপনার এই লেখাটা ট্যাবে ক্লিক করেন, আপনি যা লিখবেন দুই দিকে মাঝামাঝি সমান ভাগ হবে। ধরেন লিখি এই যে যা লিখতেছি দেখেন দুই দিকে কিন্তু সমান সমান ভাগ যাচ্ছে, একদিকেও কম না একদিকেও বেশি না। এটা হচ্ছে মানে সেন্টেন্স আপনার মাঝখান থেকে চতুর্দিকে লিখে এক সমানভাবে
পৃথক হবে। আশা করি বুঝতে পারছি। এখন এই যে ট্যাবগুলো আমরা 3টা ট্যাবের সাথে পরিচিত হলাম, এই ট্যাবগুলোর কাজটা কি, ঠিক না? কিছুক্ষণ পরে আমরা সম্পূর্ণ কাজটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা যখন ফরম্যাটে যাই, যাওয়ার পরে আমাদের ফরম্যাটে তেমন কোনো আর কাজ আমরা আমাদের আপাতত রাখতেছি না, শুধু একটা কাজ রেখেছি, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখন আসি আমরা আমাদের প্রশ্ন কিভাবে তৈরি করে। আজকে প্রশ্নের কাজটা কিন্তু আমরা ফরম্যাট থেকেই করি। এই জন্য আমরা সর্বপ্রথম পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পর আমাদের পেজটাকে 0.5 চতুর্দিকে 0.5 করে নিলে বেটার। তা আমি 0.5 করে নিলাম এবং এটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম, ঠিক আছে? ব্যাস, এখন দেখেন পেজটা কিন্তু পাতালে হয়ে গেছে, ঠিক না? এখন আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর কলামে যাব। কলামে যাওয়ার পর আমরা যেহেতু একটা প্রশ্নের মধ্যে একটা পেজে 2টা প্রশ্ন লিখবো, এই জন্য আমরা এইভাবে তৈরি করলাম। তৈরি করার পর এখান থেকে আমরা বিজয় ক্লাসিক এবং ছোটনি এমজে নিয়ে মাদ্রাসার নাম লিখবো বা স্কুল প্রতিষ্ঠানের নাম লিখবো। ধরেন প্রথম সাময়িক, শ্রেণী ইত্যাদি বিষয়। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা একটা লিখলাম, ঠিক আছে? লেখার পরে ধরেন আপনি লেখার ফন্টটাকে একটু বড় করতে চান, আমরা বড় করে দিলাম। বাকি একটু জায়গা আছে, এই জায়গাটা যদি আপনি কি করতে চান, পুরোপুরি ভরতে চান, সেক্ষেত্রে আমরা জানি ফরম্যাটে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রেডিট স্পেলিংয়ের মধ্যে ধরেন আমরা 130 করে দিলাম, মোটামুটি পড়ে গেছে। এটাকে আমরা একটু চাইলে ফন্ট দিয়ে বড় করে নিতে পারি, ধরেন আমরা একটু বড় করে নিলাম। আচ্ছা, এখন আসেন এখানে একটা লেখা থাকে যে পূর্ণমান পরীক্ষার সময় এবং পূর্ণমান এত, পরীক্ষার সময় এত, ঠিক না? তো আমরা একটা লিখে দিই। আমরা কিন্তু দেখি এই লেখাটা মানে একটা এই সোজা এখানে থাকে আর একটা এই সাইডে থাকে, রাইট সাইডে এবং লেফট সাইডে। তো এই লেখাটা রাইট এবং লেফট সাইডে করার জন্য আমাদেরকে এখানে লেফটের যেই ট্যাবটা আছে সেই ট্যাবটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে এই ট্যাবটাকে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে আমরা মিলিয়ে দিলাম। এখন এই মাঝামাঝি আপনি কতটুকু চাচ্ছেন আপনার লেফট সাইডে রাখার জন্য আর কতটুকু রাইট সাইডে, ওই লেখাটার মাঝামাঝি আপনি আপনার লেখার কার্সিটা রাখবেন। রাখার পরে কিবোর্ডে ট্যাবে ক্লিক করেন, দেখেন ট্যাবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার জায়গাটায় চলে যাচ্ছে, ঠিক না? একটু জুম করে দেখেন, ট্যাবটায় ক্লিক করার সাথে সাথে কিন্তু তার জায়গায় এটা চলে গেছে। এখন যদি আমরা ট্যাব বা ধরেন একটা ফন্ট আমরা বড় করব এখানে, ঠিক আছে? ফন্ট যদি বড় করতে চান, হ্যাঁ, দেখেন এই যত বড়ই করেন না কেন আপনারা কিন্তু মার্জিনের বাইরে যাচ্ছে না, ঠিক না? লেখা ভাঙছে না। আরেকটা বিষয়, যদি আমরা ট্যাব ব্যবহার না করে ধরেন স্পেস দিয়ে আমরা সমান করলাম, হ্যাঁ, স্পেস দিয়ে সমান করলাম, সমান করার পরে এখন আমার ফন্টটা একটু বড় করা দরকার। আমি ফন্টটা বড় করতে গেলেই কিন্তু দেখেন সব ভেঙে চলে যেতেছে, ঠিক না? তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কখনো এটা স্পেলিং দিয়ে করব না, আমরা যতবারই করি না কেন সেটা কিসের মাধ্যমে করব? ট্যাব ইউজ করি। ট্যাব ইউজ করলে ফায়দা কি? এটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে থেকে যাবে।
আচ্ছা, আবার ক্লিক সিলেকশন করি, আমরা ট্যাব ইউজ করি, ট্যাবটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিবোর্ড ট্যাবে ক্লিক করি, সঙ্গে সঙ্গে চলে গেছে। এখন অনেক সময় সাজেশন আছে না যে বলবা লিখো টাইপ করো, অনেক সময় আছে না যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর, তো এটা কিন্তু লেখাটা মাঝামাঝি থাকে, ঠিক না, একটা পেজের মাঝামাঝি। তো সে মাঝামাঝি আপনার করার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করে এই ট্যাবটাকে আপনার সিলেকশন করে নিতে হবে। ধরেন লিখলেন, এই ট্যাবটা বসানোর পর ট্যাব দিয়ে ব্যাস, এখন লিখলেন যে কোনো 5টি দাও, ঠিক আছে। ধরেন লিখলেন 1 নাম্বার তোমার ক ইত্যাদি। তো এখানে আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন, আমি জাস্ট শুধু দেখিয়ে দেওয়ার জন্য। এখন অনেক সময় দেখি না আমরা, যেমন তোমার ধর্ম কি, বা তোমার বিভিন্ন প্রশ্নের একটা মার্ক থাকে, যে এই মার্কটা এই কোণায়, এই পূর্ণমানের শেষে যেখানে এখানে বসে, সেই মার্ক দেওয়ার জন্য আপনার লেখা শেষ সঙ্গে সঙ্গে কিবোর্ডের ট্যাবে ক্লিক করবেন, ট্যাবে ক্লিক করে ধরেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার ওইখানে চলে যাবে। কারণ এই মার্কটা আমরা তুলে দিই, চলে যাওয়ার পর আপনি কত মার্ক দিবেন এই প্রশ্নে 10, আবার নিচে যান, ধরেন 2, মার্ক এটা 20, ধরেন এটা 10 ইত্যাদি। এটা হচ্ছে মানে আপনি যেভাবে প্রশ্নটা সাজাতে চান ওইটা আপনার অনুযায়ী হবে, জাস্ট একটা সাজেশন, আপনাদেরকে প্রশ্ন এইভাবে তৈরি করতে হয়। এখন আপনি এটাকে সিলেকশন করেন, সিলেকশন করার পরে এই পেজে আমরা এটাকে মুভ করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। এখন যদি আমরা প্রিন্ট ভিউতে যাই, দেখতে পাচ্ছি একটা প্রশ্নে বাংলা, একটা পেজ বাংলা কিন্তু মোটামুটি জায়গায় প্রয়োজন হয়, এই জায়গাটা কিন্তু আমরা মোটামুটি এখানে রাখছি, দেখছেন। তো এইভাবে মূলত আপনারা প্রশ্ন তৈরি করবেন, এটা আপনার যত প্রশ্ন থাকে সেম এভাবে আপনি নিচে নাম্বার দিয়ে পিন করতে পারবেন, প্রশ্ন তৈরি করতে পারবেন। এ হচ্ছিল আজকে ফরম্যাটের সম্পূর্ণ ফুল ক্লাস। আশা করি আপনার ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।